আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার শপ। এই যে বাইকটি দেখতে পাচ্ছেন ১৫০ সিসি হাঙ্ক। শুধু ১৫০ সিসি হাঙ্ক নয়, এটা হচ্ছে ডাবল ডিস্ক হাঙ্ক। তো ডাবল ডিস্কের যে কোনো বাইকেরই আজকে ডিস্ক কাটিং যেটাকে বলা হয়, সেটা কেন করবেন, কখন করবেন এবং কিভাবে করবেন সবকিছু ডিটেইলস আজকে আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইকের যে ডিস্ক থাকে সেটা কিন্তু গ্রাইন্ডিং দিয়ে কাটিং করতেছি। এখানে কিন্তু কিছু বিষয় আছে যেগুলো আপনাদের জেনে রাখা দরকার, জানা দরকার। কেন ডিস্ক কাটিং করতে হয়? ডিস্ক কাটিং করতে হয় এই কারণেই, যখন আপনারা বাইকে ব্রেক প্যাড ইউজ করেন সামনে পিছে ডাবল ডিস্ক বাইক হলে, সেটা হাং সিবিজেড হোক অথবা অন্য যেকোনো ব্র্যান্ডের বাইক হোক, সিবিআর হোক, জিক্সার হোক, যেকোনো বাইক ডাবল ডিস্কের বাইকের কথা আমি বলতেছি। তো যখন দীর্ঘদিন ব্যবহার করেন, ব্রেক প্যাড যেভাবে ক্ষয় হয় ঠিক একইভাবে বাইকের যে ডিস্ক থাকে হাইড্রোলিক ডিস্ক সামনে পিছে এই দুটো ডিস্ক কিন্তু ক্ষয় হতে থাকে। তো যার জন্যে একটা সময় যখন ডিস্ক বেশি ক্ষয় হয় তখন কিন্তু দেখা যায় এবড়ো-থেবড়ো হয়ে যায়। এবড়ো-থেবড়ো বলতে আমি বোঝাতে চাচ্ছি এটাই যে ডিস্কের উপরে দাগ পড়ে যায়, উঁচু-নিচু হয়ে যায়। এরপরে যখন আপনারা নতুন ব্রেক প্যাড চেঞ্জ করেন তখন ব্রেক প্যাডটি অ্যাডজাস্ট হতে অনেকটা সময় নেয় এবং মাঝে মাঝে এরকমটা হয় যে ব্রেক প্যাডটা দ্রুত নষ্ট হয়ে যায় এবং ব্রেক কম ধরে, অ্যাডজাস্ট হতে চায় না বা ব্রেক প্যাড লাগানোর সময় অনেক অসুবিধে হয়, দ্রুত ক্ষয় হয়ে যায়। তো এর জন্যেই কিন্তু মূলত ডিস্ক কাটিংটা করতে হয়। এগুলো কিন্তু যেকোনো ওয়ার্কশপে আপনারা করতে পারেন, মেকানিক ভাইরা করতে পারেন বা যাদের বাইক আছে তারা অবশ্যই করাবেন। তবে আমি যেটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকে থাকা অবস্থায় বাইকটা স্টার্ট দিয়ে করতেছে। এখানে অনেকটা রিস্ক আছে। রিস্ক হলেও এভাবেই করতে হবে। এর কারণ হচ্ছে ডিস্কটাকে আপনি খুলে নিয়ে যদি করতে চান, সেক্ষেত্রে কিন্তু সমান হবে না এবং ডিস্কটি টাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যারা বাইক চালান তারাও জানেন, মেকানিক ভাইরাও জানেন যে অনেক সময় ডিস্ক কিন্তু টাল হওয়ার একটা রিস্ক থাকে, যার কারণে বাইকে রেখে চলন্ত অবস্থায় ভিতরে বাইরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি ভিতরে এবং বাহিরে, একটু আগে আমি আপনাদেরকে বাহিরে দেখিয়েছি, এখন ভিতরের সাইড থেকে কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বাইকটি কিন্তু স্টার্টে আছে, স্টার্টে থাকা অবস্থায় কিন্তু ডিস্ক কাটিংটা আমি করতেছি। আমি আবারও বলছি, ডিস্ক কাটিংটি করার সময় খুবই সাবধানে করবেন, আস্তে ধীরে করবেন, তাড়াহুড়ো করতে যাবেন না, কারণ ডিস্ক কাটিং করাটা একটা রিস্ক ব্যাপার। এবং যাদের বাইক আছে তাদের উদ্দেশ্যে বলে, আপনারা অবশ্যই যদি বাইকের ডিস্ক ক্ষয় হয়ে যায় আপনি দেখলে বুঝতে পারবেন যে ডিস্কের গায়ে দাগ পড়ে গেছে, উঁচু নিচু হয়ে গেছে। এই অবস্থায় নতুন ব্রেক প্যাড যদি আপনি লাগান সেক্ষেত্রে নতুন ব্রেক প্যাডটি দ্রুত ক্ষয় হয়ে যাবে এবং ব্রেক প্যাডটিতে এভাবে উঁচু-নিচু দাগ হয়ে ক্ষয় হতে থাকবে। এক সমানে ক্ষয় হবে না এবং ব্রেকটি কম ধরবে। রানিংয়ে ব্রেক কম ধরবে এবং যখনই ব্রেক করবেন তখন ব্রেকটি আপ ডাউন করবে। এর ফলে কি হয়? বাইকের যে হাইড্রোলিক বাকেট থাকে এই বাকেটটিও দ্রুত নষ্ট হয়ে যায়। তো অবশ্যই যখনই বা আপনারা বাইকের ব্রেক প্যাড চেঞ্জ করাবেন তখন অবশ্যই একটু খেয়াল করবেন, মেকানিক ভাইদেরকে দেখাবেন যে বাইকের যে ডিস্ক আছে সেই ডিস্কটি কতটুকু ক্ষয় হয়েছে, ডিস্ক কাটিং করা লাগবে কিনা অবশ্যই দেখাবেন। আমি ডিস্কটি কাটিং করার পরে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে এটা কীভাবে সমান হয়েছে। ২ সাইড থেকে আমি যেমনটি বলেছি ২ সাইড থেকে কাটিং করাতে হয়। একইভাবে সমানভাবে করাতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কাটিং করেছি বাইর সাইডের দাগগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক উঁচু দাগ ছিল, গর্ত ছিল। তো এটা কিন্তু কাটিং করে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে এসেছি। কারণ এই ডিস্কটি হিসাবে চেঞ্জ করতে হয়। তো এটাই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।